আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার নতুন চ্যানেলে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের কাছে আজকে একটা টপিকস নিয়ে আসলাম, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনারা কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো সেই টিউটোরিয়াল নিয়েই আজকে আমি আপনাদের কাছে হাজির হলাম। তো আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন, গিয়ে প্লে স্টোরে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে লিখবেন ভাইয়া, BIA, ভাইয়া। তারপর সেটা ওপেন করবেন। করার পর দেখছেন যে এখানে আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। তো এটা আমি প্রথমে আনইনস্টল করে নিচ্ছি। তো দেখেন আনইনস্টল হয়ে গিয়েছে এখন অলমোস্ট। তো এরপর আমরা এটা আবার নতুন করে ইনস্টল করলাম। দেখেন ইনস্টল হয়ে গিয়েছে নতুন করে। এখন এটাকে আমরা ওপেন করব। ওপেন করে দেখেন একটা সার্চ বার এসেছে। তো এই সার্চ বারে আমরা লিখব FB, লিখে সার্চ করব। করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস এসেছে। তো আমরা যে এটাতে ক্লিক করবো m.facebook.com। তো দেখেন আমি ক্লিক করে দিয়েছি। এখন এটা ফেসবুকে ঢুকবে। ঢুকতে একটু টাইম নিচ্ছে। তো আমি আবার নতুন করে ঢুকছি। দেখেন এটা ঢুকে গিয়েছে, এরকম ইন্টারফেস এসছে। এরপরে আমাদেরকে ক্রিয়েট নাও অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নাও অ্যাকাউন্টে ক্লিক করলাম। এরপরে এখানে আমাদেরকে ফার্স্ট নেম ও সার নেম দিতে হবে। তো আমরা এখানে নিজেদের খুশি মতো যে কোনো একটা নেম দিয়ে দিলাম। এরপরে দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস এসেছে। তো এখানে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে ফোন নাম্বার চেয়েছে। যেহেতু আমাদের কাছে কোনো যেহেতু আমরা ফেক অ্যাকাউন্ট করছি, তো আমাদের কাছে তো কোনো ফোন নাম্বার নেই। তো আমরা এমনি একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিব। তো দেখুন এখন আমি টাইপ করছি 017583954331। ওকে, দেন আমরা এখানে জেন্ডার চেয়েছে, তো আমরা জেন্ডারে মেল দিলাম। আপনারা যদি ফিমেল অ্যাকাউন্ট করতে চান তো ফিমেল দিবেন। দেন নেক্সটে ক্লিক করলাম। তো দেখেন এখানে নতুন একটা পাসওয়ার্ড চাইছে। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর আমরা সাইন আপে ক্লিক করব। আমরা এখন নট নাও ক্লিক করে দিব। এরপর দেখা যাক কি চাই। দেখেন এখানে ফোন নম্বরে একটা কোড পাঠিয়ে দিয়েছে SMS এর মাধ্যমে, 5 ডিজিটের। তো এই কোডটা দিয়ে কনফার্ম করতে হবে। তো যেহেতু আমাদের কাছে ফোন নাম্বারটা নেই, সেহেতু আমরা এই কোডটা পাবো না। তো এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, দেখেন এখানে একটা অপশন রয়েছে আই ডিড নট রিসিভ দ্য কোড। তো আমরা এটাতে ক্লিক করব। করার পর দেখেন এখানে একটা নতুন অপশন চলে আসছে। আমরা ক্লিক করব কনফার্ম বাই ইমেইল। আমরা ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা কনফার্ম করে নেব। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে একটা ইমেল অ্যাড করতে হবে। সেটা আমি জিমেলও করতে পারি, ইয়াহু করতে পারি, কিংবা inbox.eu করতে পারি। আর চাইলে আমি কোনো টেম্পোরারি ইমেইলও ইউজ করতে পারি। তো আজকে আমি টেম্পোরারি ইমেল অ্যাড করব। সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীভাবে আপনি একটা টেম্পোরারি ইমেল পাবেন স্বল্প সময়ের জন্য। তো সেজন্যে
দেখুন আমি একটা সেম ব্রাউজারে একটা নতুন ট্যাব নিয়ে নিলাম। নতুন ট্যাব নিয়ে এখানে আমি সার্চ করব 10 মিনিটস মেইল। তো দেখেন আমি গুগলে সার্চ করে দিয়েছি 10 মিনিটস মেইল। তো এখানে দেখেন একটা অপশন চলে আসবে, ওয়েবসাইট দেখাবে। তো সরি, ব্রাউজারটা ঠিকমতো কাজ করছিল না, তো সেক্ষেত্রে আমি একটা নতুন ব্রাউজার ইউজ করব। তো আমি এখন যাচ্ছি ফায়ারফক্সে গিয়ে আবার সার্চ করছি 10 মিনিটস মেইল। তো আপনারা অবশ্যই গুগলে গিয়ে এটা সার্চ করবেন, করার পরে দেখা যাক কতক্ষণ লাগে সার্চ রেজাল্ট আসতে। ও সরি, দ্য কানেকশন হ্যাজ টাইমড আউট, নেটওয়ার্ক ইস্যু। দেখেন এখন খুব দ্রুত চলে আসছে। তো আমরা এখানে যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা রয়েছে ওটাতে ঢুকবো, 10minutesmail.net। তো দেখেন আমি ওটাতে ঢুকে পড়েছি। আসার পর দেখেন এই যে এখানে একটা ইমেল আপনাকে দিয়ে দিয়েছে। তো ইমেলটা আমরা সিম্পল ডাবল ক্লিক করে ইমেলটা কপি করব। কপি করে এটা গিয়ে আমরা ওই ফেসবুকের ওই বক্সে পেস্ট করে দিব। তো দেখেন আমি ওখানে গিয়ে পেস্ট করে দিলাম। এখন আমরা অ্যাডে ক্লিক করব। Sorry, the email address you entered could not be understood by the system. Check that you have entered it correctly and try again. Sorry, এই ডোমেইনটা আসলে ফেসবুক চিনতে পারছে না। ইমেলে যে ডোমেইনটা আছে qopodub.com। তো এখন আমাদেরকে নতুন একটা ইমেল জেনারেট করতে হবে, সেজন্য আমরা রিফ্রেশে ক্লিক করে নিউ ক্লিক করব। তো দেখেন আমরা করেছি, এখানে নতুন একটা ইমেল দিয়ে দিচ্ছে যেটা 10 মিনিট পর এক্সপায়ার হয়ে যাবে। তো এটা আমরা নিয়ে কপি করলাম, কপি করে অ্যাডে ক্লিক করে পেস্ট করে দিলাম। দেখেন এখন যে কোডটা বলছে এই কোডটা এখন ওই মেইলে চলে গিয়েছে। নতুন 5 ডিজিটের কোডটা ইমেইলে চলে গিয়েছে। তো আমরা আবার সেই ট্যাবে ব্যাক আসলাম। দেখেন ওরা একটা কোড পাঠিয়ে দিয়েছে, কোডটা হচ্ছে 72381। তো এটা গিয়ে আমরা ওখানে কনফার্ম করে দিব। তো এখন ফেসবুকের ট্যাবে চলে যাওয়া যাক। তো এখানে আমরা টাইপ করছি 7238 অন, দেন কনফার্ম ক্লিক করলাম। দেখেন ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সঠিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা এখানে সব কিছু নেক্সট দিয়ে দিব, আমরা কোনো কিছু অন করব না। তো আমরা প্রথমে নেক্সটে ক্লিক করলাম, তারপর একটা অপশন আসলো ফেসবুক শর্টকাট, এটা আমরা নেক্সট করে দিব। তারপরে আরেকটা অপশন আসছে অ্যাড ফটো, আমরা এটা নেক্সট করে দিব। এরপর বলেছি অ্যান্ড্রয়েড অ্যাপসের কথা, তো আমরা এটাও ডাউনলোড করব না, এটাও আমরা নেক্সট করে দিব। তো নেক্সট করা দেওয়ার পরে এই ফেসবুকের এই হোম পেজটা চলে এসেছে। তো আমরা এখান থেকে চাইলে আমাদের ফেসবুকের নতুন অ্যাকাউন্টের ফটো, কভার ফটো থেকে শুরু করে সব কিছু আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। তো এখন আমি ওটা আমরা পরে করে নিব। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ফেসবুকের সেটিংসে। তো সেটিং থেকে আমাদেরকে একটা জিনিস করতে হবে, যেন ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল না হয়ে যায়। সেক্ষেত্রে সেজন্য আমাদেরকে একটা 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাড করে নিতে হবে। কারণ ফেসবুকের যে নতুন রুলসটা রয়েছে, কেউ যদি 2FA অ্যাড না করে নেয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার চান্স থাকে। দেখা যাচ্ছে যে বর্তমানে প্রচুর মানুষের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা অ্যাড করে নেওয়া জরুরি। তো আমরা দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা ঢুকে পড়েছি। এরপর টেক্সট SMS, দেখুন তো আমাদের কাছে ফোন নাম্বারটা নেই, সেক্ষেত্রে আমরা টেক্সট SMSটা অপশনটা অ্যাড করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে অথেন্টিকেশনটা বসাতে হবে। তো দেখেন অথেন্টিকেশন অ্যাপসটা এখন আমরা কী করবো, অথেন্টিকেশন অ্যাপসে ক্লিক করব, ইউজ অথেন্টিকেশন অ্যাপস। যে লাল যে বক্সটা দেখা যাচ্ছে ওখানে আমরা ক্লিক করে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অ্যাড করে নেব।
তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন ক্লিক করার পরে আপনি এখানে পাসওয়ার্ড যাবে, তো আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন, তার একটা কিউআর কোড আপনাকে দেখাবে। তো আপনি চাইলে এই কিউআর কোডটা অন্য একটা ফোন থেকে স্ক্যান করেও আপনি অ্যাড করে নিতে পারবেন টু এফে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে প্লে স্টোর যাব, প্লে স্টোরে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে। তো চলুন দেখা যাক। তো আমরা এখন প্লে স্টোর সার্চ বক্সে গিয়ে লিখব গুগল অথেন্টিকেটর বা গুগল অথ লিখলেই চলে আসবে। তো আমরা লিখেছি, এখানে আমার যেহেতু আগেই ইনস্টল করা ছিল তো আমাকে ওপেন করতে বলছে, আপনারা এটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এটাতে ওপেন ক্লিক করবেন, ওপেন ক্লিক করে এটাতে ঢুকে যাবেন। তো যেহেতু স্ক্রিন রেকর্ডার অ্যাপস এটা কভার করতে পারে না, এটা খুবই সিকিউর একটা অ্যাপস। তো এটা আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে টু এফে আপনি অ্যাড করে নেবেন। তো যদি আপনার ভিন্ন কোনো ফোন না থাকে সেক্ষেত্রে আপনার নিজের ফোনেই আপনি টু এফ এটা অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে টু এফ গুগল অথেন্টিকেশন অ্যাপসের ভিতর ঢুকতে হবে। ঢুকে ওখানে আপনাদেরকে একটা কাজ করতে হবে। দেখেন এখানে একটা দিয়েছে যে কি দিয়েছে একটা, এই কিটা আমরা কপি করে নিব। সম্পূর্ণ কি কপি করে নিয়ে গুগল অথেন্টিকেশন এখানে ক্লিক করব। ক্লিক করে দেখবেন একটা প্লাস টাইপের একটা চিহ্ন রয়েছে, ওই চিহ্নতে ক্লিক করার পরে আপনাদের মনে করেন কিটা অ্যাড করতে বলবে। হিট অ্যাড করে দিয়ে কনফার্ম করলেই আপনারা একটা কোড পেয়ে যাবেন। তো একটা কোডের ভ্যালিডেশন থাকে 30 সেকেন্ড প্রতিটা কোড। তো ওই কোডটা নিয়ে আপনি এখানে সিম্পলি কনফার্ম করে দিবেন, দিয়ে কন্টিনিউ ক্লিক করলেই দেখবেন যে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে গিয়েছে। তো দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গিয়েছে, এখানে টার্ন অফের অপশনটা চলে আসছে। তো এরপরে আপনারা ব্যাগে আসবেন, আসার পরে আপনারা ছবি বসাবেন, কভার ফটো বসাবেন, আর বাকি যেগুলো কাজ করা দরকার। আর হয়তো একটা ফেসবুক অ্যাকাউন্ট রিয়েল দেখানোর জন্য যে ধরনের অপশনগুলো আপনার পূরণ করা দরকার আপনি সেগুলো পূরণ করে নেবেন। পূরণ করে নিলেই আশা করি এই অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার চান্স খুবই কম। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি নতুন করে ভিডিওতে আবার দেখা হবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।